হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমি প্রীতি, আমিও ভালো আছি। এখন আমার প্রেগনেন্সি 9 মান্থ চলছে আর গুড্ডুকে দিয়ে ব্লগটা শুরু করলাম। গুড্ডু এখন ওর বাবা ম্যাথ দিয়ে গেছে, ম্যাথ করছে। তো আমার এখন 9 মাস যেহেতু চলছে, তো আমি এখন মায়ের কাছে চলে যাব। তো ওই জন্য সব কিছু গোছগাছ করে রেখে যেতে হচ্ছে। যেহেতু আমার একা সংসার, তো বর যেহেতু একাই থাকবে, ওই জন্য আমাকে সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে যেতে হবে। আর এদিকে ট্রলিটা আমি গুছিয়ে নিয়েছি 2-3 দিন আগে থেকে, গোছগাছ শুরু হয়ে গেছে। ব্যাগ ড্যাগ সব গুছিয়ে রেখে দিয়ে যাব। আর একা হচ্ছে না, একা আর পারা যাচ্ছে না, শরীর নিচ্ছে না, তো ওই জন্য চলে যাব। আর এদিকে সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিয়ে যাচ্ছি। আর আজকে বর গেছিলো বাজারে, তো বাজার থেকে আজকে কাঁকড়া নিয়ে এসেছে, ডাব নিয়ে এসেছে। তো এখন আমি সকালবেলা ওই এখন 8:30-9টা মতন বাজে, এখন আমি একটু ডাব খেয়ে নেব। আর ডাবটা বুঝতেই পারছো প্রেগনেন্সির টাইমে কতটা উপকার ডাবের জল। তো আমার ভীষণ ভাল লাগে ডাবের জলটা খেতে, নিজেকে হাইড্রেট রাখার জন্য অবশ্যই ডাবটা ভীষণ প্রয়োজনীয় একটা পানীয়। তো আজকে কাঁকড়াও পেয়েছে, কাঁকড়া নিয়ে এসছে। তো আজকে রান্না করব কাঁকড়া। তো তোমরা দেখতে থাকো কিভাবে কি করে রান্না করি, একদম ঝালঝাল করে করব। তো প্রথমে কাঁকড়াগুলোকে আমার বর পরিষ্কার করে বেছে দিয়েছে, আমি যেহেতু একদম বাছতে পারি না। তো এই যে একটা এই পাগুলো না একটু করে ফাটিয়েও দিয়েছে, যাতে এই যে দেখো এই হালকা করে ফাটিয়ে দিয়েছে, যাতে ওর ভেতরে নুন মশলা সব কিছু ঢুকে যায়। তো খুব যে ছোট তাও না, আবার খুব যে একদম বড় তাও না, মিডিয়াম সাইজের ছিল কাঁকড়াগুলো। তো চলো আজকে কি করে রান্না করি সেটাই তোমাদের কাছে দেখাবো। তো আমি একদম উপকরণ রেডি করে নিয়েছি। এখানে আদা রসুন বাটা, শুকনো লঙ্কা, লবণ, 5 ফোড়ন, টমেটো, আর একটু বেশি করে পেঁয়াজ নিয়েছি। আর এদিকে গুঁড়ো মশলা নিয়েছি, হলুদ, জিরে, ধনে আর সর্ষে তেল তো লাগছেই। তো এই হচ্ছে আজকে আমার কাঁকড়ার রেসিপি, রান্নার উপকরণ। তো চলো এখন তেল দিয়ে দিলাম কড়াইয়ে। প্রথমে অল্পই তেল দেব, তারপরে গরম হয়ে গেলে তেলটা কাঁকড়াগুলোকে আমি ভেজে নেব। তো কাঁকড়াগুলো দিয়ে দিলাম। আর কাঁকড়া খেতে কে কে ভালোবাসো কমেন্টে জানিও, আমার ভীষণ ভালো লাগে। আর বৃষ্টি পড়লে তো বুঝতে পারছো, ঝাল ঝাল কাঁকড়া দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। আমি বেশ কয়েকদিন ধরেই কাঁকড়া রান্না হচ্ছে, প্রায় টানাই, যখনই বাজার যাচ্ছে বর পাচ্ছে। তো আজকে ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো কাঁকড়াগুলো ভাজার সময় হালকা নুন দিয়ে দিলাম, খুব বেশি দেবো না, অল্প নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। বেশ ভাজা ভাজা হয়ে গেলে এটা ঢেলে রেখে দেব। এই যে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি একদম। সমুদ্রে যেভাবে কাঁকড়া রান্না করে না, ঠিক আমি সেভাবে ওই কষা কষা করে করব, একদম আলু টালু দেবো না কিছু। তো এরপরে আমি আবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম, এরপরে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দেবো ফোড়নের জন্য। তোমরা চাইলে তেজপাতাও দিতে পারো। তো আমি শুকনো লঙ্কাটাকে একটু ভালো করে কালো করে ভেজে নেব। আর তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দিতে হবে স্বাদটা বাড়াবার জন্য। তো এই যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে অল্প আঁচে, খুব বেশি আঁচ দিলে হবে না, তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে। অল্প আঁচে হালকা হালকা করে নাড়তে হবে। আর ঠিক এই পর্যায়ে দেখো চলে এসেছে পেঁয়াজটা, মানে হালকা ব্রাউনি ভাব চলে এলে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, জানতে হবে। তো পেঁয়াজটা এখন ভাজা কমপ্লিট। এরপরে আমি হলুদ গুঁড়ো দেব। তোমরা চাইলে যারা ঝাল খেতে পছন্দ করো তারা লঙ্কা বাটা, লঙ্কা গুঁড়োও দিতে পারো, বাট আমি শুকনো লঙ্কাই দিয়েছি। তো এরপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যায়। আর সব কিছুই করতে হবে কিন্তু একদম লো আছে। আর এখানে আদা জিরে গুঁড়ো, ধনে গুঁড়োও দিয়ে দিলাম। আর অল্প অল্প আঁচে আমি এটাকে আস্তে আস্তে কষাচ্ছি, যাতে তলায় লেগে না যায়, তাহলে মশলাটা তেতো হয়ে যাবে। এরপরে একটু বেশি পরিমাণে টমেটো দিয়ে দিলাম। তোমরা টমেটো বাটাও ইউজ করতে পারো, কিন্তু আমি টমেটো কুচোই দিলাম। টমেটোটা দেওয়ার পর একদম টমেটোটা যখন গলা গলা হয়ে যাবে, ওই জন্য নুন দিয়ে দিলাম। অল্প নুন দিয়েছি, তার কারণ হচ্ছে কাঁকড়াতেও যেহেতু ভাজার সময় আমি লবণ ইউজ করেছি। তো এই দেখো তেল ছেড়ে এসছে, আমার টমেটোটাও একদম গলা গলা হয়ে গেছে, মশলাটা প্রায় রেডি হয়ে এসছে। তো এই যে ভালো করে অল্প আছে আস্তে আস্তে নাড়ছি, একদম তেলটা মশলাটা যাতে ভালো করে কষানো হয়ে যায়। তো এরপরে দেব হচ্ছে কাঁকড়াটা দিয়ে দেবো।
এই যে কাঁকড়াটা আছে ভেজে রেখেছিলাম, এই কাঁকড়াটার সাথে এবার মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কাঁকড়ার ভিতরে পায়ের যে ভিতরগুলো একদম মশলাটা ঢুকে যায় ভালো করে। তো এটা বেশ খানিকক্ষণ নাড়বো, একদম অল্প আছে, একদম হাই ফ্লেম করবে না, তাহলে লেগে পুড়ে যেতে পারে। তো এবার আমি একটু জল দিয়ে দিলাম, কারণ জলটা দিলাম যেহেতু তলায় একটু লেগে যাওয়ার ভয় থাকে, তো ওই জন্য যাতে তেতো না হয়ে যায় ওই জন্য হালকা জল দিলাম। তারপরে নাড়তে নাড়তে আর একটু জল দিয়ে দেবো, এটাকে সেদ্ধ হতে হবে। অল্প জল, খুব বেশি জল ইউজ করবো না, ওই ফুটতে ফুটতে একদম গামাখা গামাখা হয়ে যাবে। তো এই যে জলটা দেওয়ার পর আমি আরেকটু জল ইউজ করলাম দেখতে পেলে। তো এখন এই যে ফুটতে শুরু করে দিয়েছে, দেখেছো কি সুন্দর কালারটাও এসেছে। আমি কিন্তু কোনো লঙ্কা বাটা ইউজ করিনি। তো এখন ঢাকা দিয়ে দিলাম, তো ঢাকাটা খুলে 10 মিনিট পর দেখো দেখাচ্ছি, ফুটছে, এখনও ফুটছে। তো আমি আর একবার ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ জলটা আরেকটু আমি গ্রেভিটা গাঢ় করতে চাই, এতটা পাতলা করব না। তো আমি আর একবার ঢাকা দিয়ে দেবো। তো চলো আমার মোটামুটি ডাক হয়েই গেছে, এটাই দেখো কি সুন্দর ফুটছে আর যা গন্ধ ছড়িয়েছে না। তো এখন আমি এটা নামিয়ে নিলাম, আর দারুণ হয়েছে দেখতে একদম, মানে কোনো কালার ইউজ করিনি, মানে কোনো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করিনি, কোনো লঙ্কা বাটা ইউজ করিনি, তাও যা কাঁকড়ার যে কালারটা সেটাইতেই এত টেস্ট হয়েছিল আর এত সুন্দর সেন্ট আসছিল। তো এই যে হচ্ছে দেখো লাল লাল ঝাল ঝাল কাঁকড়া, মানে দারুণ হয়েছিল, দেখতেও দারুণ হয়েছিল, খেতেও দারুণ হয়েছিল। তো রেসিপিটা কেমন লাগলো একবার জানিও কমেন্টে। তো চলো এখন আমি খাওয়া দাওয়া করে নিই। তো এখন খেতে বসে পড়েছি, আর গুড্ডু নিজে নিজে খেয়ে নিয়েছে, ওকে আস্তে আস্তে প্র্যাকটিস করাচ্ছি খাওয়ানো। তো ও নিজে নিজে খেয়ে নেয়, একটু দেরি হয়, তো ও খেয়ে ঘুমিয়ে গেছে। তো এখন আমি খাবার খেয়ে নেব ফটাফট, এখন বাজে অনেকটাই বেলা হয়ে গেছে, আজকে 2:30টা বেজে গেছে। তো চলো মেনুটা একবার দেখিয়ে দিই আজকে কী কী মেনু আছে। তো এই হচ্ছে আজকে আমার মেনু, এখানে আছে ভাত, লেবু, আর এখানে এই যে এটা দেখো, এটা হচ্ছে শিঙি মাছ বলে যেটাকে, জিওল মাছ যেটা বলা হয়, জিওল মাছের পাতলা ঝোল করেছি আলু দিয়ে, এখানে মুসুর ডাল, আর এখানে এই কাঁকড়াটা, ঠিক আছে। তো চলো আজকে এটাই হচ্ছে আমার মেনু। তো চলো খেয়ে নিই। আর এটা আমার একার নয়, একা খেলে পেটে লাগবে, এটা আমার আর আমার বরের, ও স্কুল থেকে আসবে তারপরে খাবে। তো চলো আমি এখন ফটাফট খেয়ে নিই। তো দেখো খাওয়া দাওয়া করে আমি এখন 1 ঘন্টা রেস্ট নিয়ে নিয়েছিলাম, আর এখন প্রায় 5টা। তো আমি নিচেতে এলাম গাছগুলো একটু পরিদর্শন করতে, কারণ যেহেতু আমি থাকবো না, আমি মায়ের কাছে চলে যাচ্ছি, 9 মাসে যাচ্ছি, এখন কবে আসবো সেই 3-4 মাস 5 মাস পরে। তো জানি না আমার বর যত্ন কত করে রাখতে পারবে গাছগুলোকে, আমি যেভাবে রেখেছিলাম গাছগুলো যত্ন সেভাবে হয়তো রাখতে পারবে না, জানি না গাছগুলো বেঁচে থাকবে না মরে যাবে। তো ওই জন্য ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি, খুব দুঃখও লাগছে, এত যত্ন করে লাগিয়েছি, এখানে মাধবীলতা, জবা, প্রচুর দোপাটি গাছ হয়েছে, তারপরে লেবু গাছ, পেঁপে গাছ, এখানে কুমড়ো গাছ, অনেক ফুলের গাছ রয়েছে। তো এগুলো জানি না কি কদ্দূর হবে। তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বাই।